নমস্কার বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে। রান্নাটা শুরু করে দেবো বন্ধুরা, দেখতে থাকুন বন্ধুরা। সকাল থেকে শুরু করে দুপুর অবধি সব রান্না করবো। তো প্রথমে মুগ ডালগুলোকে ভেজে আমি সিদ্ধ করে নিয়েছি, সেটা রান্না হবে শসা দিয়ে। তো শসাটা কেটে নিই, তারপর দেখাই। শসাটা তো কেটে ধুয়ে নিয়ে আসছি। এবার বন্ধুরা আমি ওই সিদ্ধ করা মুগ ডালটা শসার ভিতরে ছেড়ে দিলাম। তারপরে বন্ধুরা ওই যে নুন, হলুদ, গোলমরিচ, কালো গোলমরিচ আর একটু চিনি দিয়ে ভালোভাবে মেখে তারপরে এখানে তেলটা বসিয়ে দিলাম। তেলে দিয়ে দেব গোটা লঙ্কা, তারপরে দিয়ে দেবে জিরা ফোড়ন, তেজপাতা। তারপরে ভালো করে নেড়ে ছেড়ে ফুটে উঠলে আমি সবগুলো একসাথে দিয়ে দেব। শসাটাকে ভালো করে মেখে নিয়েছি, তারপরে ছেড়ে দিলাম এখানে। তো বন্ধুরা রান্নাটা শেষ হয়ে গেছে। এই রান্নাটা শেষ হওয়ার পর বন্ধুরা আমি বলবো যে শুভ সকাল বন্ধুরা, এটা সকালবেলা নাস্তার জন্য। রান্নাটাকে আরেকটু নেড়ে ছেড়ে ওই যে শুকিয়ে নিলাম আর কি। শুকানোর পরে রান্নাটা নামিয়ে নিব এখনই রুটির সাথে খাওয়ার জন্য। এই তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, রান্নাটা নামিয়ে নিলাম। এবার আমি রুটির জলটা বসিয়ে দিলাম। তো বন্ধুরা আটার কাইটা করে আমি রেখে দিয়েছি বন্ধুরা, এটা পরে করবো, ঠান্ডা হোক তারপরে করবো। আজকে বন্ধুরা শাপলা নিয়ে আসছি, তাই শাপলা দিয়ে আলু মাছ দিয়ে রান্না করবো আর কি। তো এই সবগুলো রেডি করে নিই। এই তো বন্ধুরা কয়েকটা শাপলা কেটে নিয়ে আসছি, আলুও কেটে নিয়েছি, মাছও ধুয়ে নিয়েছি বন্ধুরা। এবার নুন হলুদটা মেখে নেব। নুন হলুদটা মেখে প্রথমে মাছগুলোকে ভেজে নেব আর কি। কড়াইতে তেলটা দিয়ে দিলাম, তেলটা দিয়ে এখন মাছগুলা ভেজে নেব। তো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে, মাছের ভিতরে আমি ওই যে মেথি আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম। এবার মাছগুলো উঠিয়ে নেব। মেথি ফোড়নটা ফুটে উঠলে এবার আমি আলুগুলো ছেড়ে দেব, আলুটা ভেজে নেব। আলুগুলো তো ভাজা হচ্ছে বন্ধুরা, এই ফাঁকে আমি মশলাটা রেডি করে শাপলার সাথে মশলাটা দিয়ে দিচ্ছি আর কি। স্বাদ অনুযায়ী নুনটা দিলাম, একটু লঙ্কা দিয়ে দিলাম, তারপরে একটু হলুদ দিয়ে দিলাম। আর এখানে কালো গোলমরিচ আছে, একটু চিনি আছে, একটু জিরা আছে। এগুলো দিয়ে ভালোভাবে মেখে কড়াইতে ছেড়ে দিলাম। ছেড়ে আমি উল্টে পাল্টে দিব আর কি। শাপলার তরকারি খেতে খুব ভালোই হয়। তারপর বন্ধুরা ওই যে মাছটা সব একসাথে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবো। আর এর সাথে রুটিটা করে নেবো আর কি। রুটিটা করে নিচ্ছি। রুটিটা হয়ে গেলে সকালবেলার জল খাবারটা শুরু করে দেব বন্ধুরা। রুটি হইতে হইতে আমার এখানে মাছ আলু শাপলা দিয়ে যে তরকারিটা বসাইছি ওই তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি কয়েকটা আলুকে ভেঙে দিব। তো বন্ধুরা কয়েকটা আলুকে ভেঙে দিয়েছি, আলুকে ভেঙে দিয়ে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। শাপলার তরকারি তো একটু কালচা হয়, তারপরেও অতটা বেশি কালচা হয় নাই। রান্নাটা হয়ে গেছে, আমি রান্নাটা নামিয়ে নিই। তো বন্ধুরা রান্নাটা নামিয়ে নিলাম বন্ধুরা। রান্নাটা দেখুন কত সুন্দর হয়েছে, আর শাপলাগুলো একবারে মজে হয়ে গেছে। এই রান্নাটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। তো আমি এটার সাথে সাথে আমি বলবো যে বন্ধুরা শুভ দুপুর। এর সাথে বন্ধুরা ওই যে ডাল, তারপরে সকালবেলার জন্য শসা আর মুগ ডাল দিয়ে রান্না হয়েছে, ওইটাও হয়ে গেছে। সব মিলিয়ে বন্ধুরা আজকের রান্নাটা এখানে শেষ করলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মধ্যে এখানে শেষ দিচ্ছি বন্ধুরা। নমস্কার।